হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিজিক্স। আজকে WBJEE এর PYQ সলিউশন নিয়ে আলোচনা করা হবে। আজকের ভিডিওতে অ্যাটমিক ফিজিক্স চ্যাপ্টারের PYQ সলিউশন করানো হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। দেখো লিখে দিয়েছি WBJEE PYQ সলিউশন, চ্যাপ্টার কি অ্যাটমিক ফিজিক্স। প্রথমে ক্যাটাগরি 1 এর কোয়েশ্চেন করব, মানে সিঙ্গেল অপশন কারেক্ট টাইপ। 4টা অপশনের মধ্যে একটা ঠিক হবে, আর এখানে মার্কস কত? 1 মার্ক। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, the ionization energy of hydrogen is 13.6 electron volt. The energy of the photon released when an electron jumps from the first excited state, মানে orbit number কত, n equals 2 বা quantum number 2, to the ground state of a hydrogen atom is options are given. অপশন দেওয়া আছে। তাহলে বোঝার চেষ্টা করি। প্রথমে জিনিস একটা তোমাকে মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে যে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড অরবিটে এনার্জি কত হয় হাইড্রোজেন অ্যাটমের। তো ফার্স্ট অরবিটের এনার্জি -13.6 ইলেকট্রন ভোল্ট বা ফার্স্ট এনার্জি স্টেট যাই বলো। সেকেন্ডের অরবিটে -3.4 ইলেকট্রন ভোল্ট, আর থার্ডে -1.51 ইলেকট্রন ভোল্ট, বা ওটাকে অনেক সময় -1.5। আর ফোর্থটাও লিখে দিচ্ছি, কারণ এই চারটা মাস্ট মুখস্থ রাখবে। 0.85 ইলেকট্রন ভোল্ট, এই চারটা যেন সবসময় মুখস্থ থাকে। বুঝতে পারলাম? এবার দেখো কি বলছে, দ্য এনার্জি অফ ফোটন রিলিজড হোয়েন অ্যান ইলেকট্রন জাম্পস ফ্রম দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট টু দ্য গ্রাউন্ড স্টেট। এর মানে কি, ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে তো কোয়ান্টাম নাম্বার কত, 2। সেকেন্ড অরবিট থেকে গ্রাউন্ড স্টেট মানে কত নাম্বার, n সমান 1। তাহলে নাম্বার 2 থেকে 1-এ যাবে, তাহলে কত এনার্জির ফোটন রিলিজ হবে, তাহলে যেটা মাইনাস করে দেবো, তাহলে E2 মাইনাস E1 করে দিলাম। ঠিক আছে, E2 কত, -3.4, আর E1 কত বলো, -13.6। মাইনাস মাইনাসে প্লাস, 13.6 থেকে 3.4 বাদ দাও, 10.2। সো দ্য অপশন আনসার ইজ অপশন সি। বুঝতে পারলাম? তাহলে এই চারটা যেন তোমাদের মুখস্থ থাকে, যে ফার্স্ট অরবিটের এনার্জি, সেকেন্ড, থার্ড, ফোর্থ এনার্জি কত হয়। বুঝতে পারলাম? আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। দেখো কি বলছে, এটা কোয়েশ্চেন নাম্বার 1 ছিল। এবার কোয়েশ্চেন নাম্বার 2-তে কী বলা হচ্ছে একটু নিজেরা চেষ্টা করি। বলছে এ ফোটন অফ ওয়েভলেন্থ 300 ন্যানোমিটার interacts with a stationary hydrogen atom in ground state. During the interaction, whole energy of the photon is transferred to the electron of the atom state. Which possibility is correct? Which possibility is correct? ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। Consider Planck constant 4 × 10⁻15 electron volt second, velocity of light 3 × 10⁸ meter per second, আর ionization energy of hydrogen 13.6 electron volt। একটা জিনিস বোঝার চেষ্টা করো। ঠিক আছে, হাইড্রোজেনটা গ্রাউন্ড স্টেটে আছে, মানে ইলেকট্রন কোথায় আছে আমরা ভাববো, ফার্স্ট এনার্জি স্টেট নাম্বার 1, কোয়ান্টাম নাম্বার 1। ঠিক আছে, ফার্স্ট অরবিটে আছে ইলেকট্রনটা। এবার কি বলছে, এত ফোটনের একটা অ্যাটামে ইনসিডেন্ট হলো, একটা পড়লো, কত ওয়েভলেন্থের, 300 ন্যানোমিটার ওয়েভলেন্থের একটা ফোটন এই অ্যাটামে পড়লো। তো সেই যে এনার্জির ফোটনটা পড়লো পুরোটাই কী করলো, অ্যাবজর্ব করে নিল। ফলে কি বলতে চাইছে, যে এই ইলেকট্রনটার কি ঘটবে, এখানে অপশানগুলো আছে, যে ইলেকট্রন উইল বি নকড আউট অফ দ্য অ্যাটম, অ্যাটমের বাইরে চলে যাবে। ইলেকট্রন উইল গো টু অ্যানি এক্সাইটেড স্টেট অফ দ্য অ্যাটম, যে কোনো এক্সাইটেড স্টেটে যেতে পারি। ইলেকট্রন উইল গো অনলি টু ফার্স্ট এক্সাইটেড স্টেট অফ দ্য অ্যাটম, ফার্স্ট এক্সাইটেড স্টেটে যাবে। ইলেকট্রন উইল কিপ অরবিটিং ইন দ্য গ্রাউন্ড স্টেট অফ দ্য অ্যাটম, গ্রাউন্ড স্টেটে থাকবে, নাম্বার 1 অরবিটেই থাকবে। তো চলো দেখা যাক। প্রথমে আমরা কি করব, যে অ্যাটমটা, যে ফোটন ইনসিডেন্ট হচ্ছে তার এনার্জি বের করবো। তো এনার্জি অফ দ্য ফোটন আগে বের করি। চলো, এনার্জি অফ ফোটন EP লিখে দিলাম। কি হয় ফর্মুলা, H নিউ, যেহেতু ল্যামডা বলেছে hc/λ। H এর ভ্যালু দেখো বলা আছে 4 × 10⁻⁻, কত যেন 5 ইলেকট্রন 15 ইলেকট্রন ভোল্ট সেকেন্ড, আর C ইকুয়ালস দেখো 3 × 10⁸। বুঝতে পারলাম? বাই ল্যামডা কত,
300 ন্যানোমিটার। আমরা ন্যানোমিটারকে মিটার করে দাও, 10⁻⁹। চলো করা যাক। 0 -7, ওপরে গেলে 15 কেটে গেল, 3 × 3 কেটে গেল 4 ইলেকট্রন ভোল্ট, এটা হবে আনসার। বুঝতে পারলাম কেন ইলেকট্রন ভোল্ট, কারণ এনার্জিটা দেখো ইলেকট্রন ভোল্ট ইন্টু সেকেন্ড, ইলেকট্রন ভোল্টেই আছে, হয়েছে। আর ন্যানোমিটারকে মিটার করে দিলাম, আর সি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে 4 ইলেকট্রন ভোল্টের এনার্জি কোথায় ইনসিডেন্ট হচ্ছে? এত এনার্জির ফোটন এইচ অ্যাটমে ইনসিডেন্ট হলো। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করি, এটা নাম্বার 1, এটা নাম্বার 2 অরবিট, এটা নাম্বার 3, এটা N2, এটা N3। তো আমরা কাজ করি, আগে মিনিমাম 1 থেকে 2তে যেতে কত এনার্জি লাগবে এটা একটু দেখে নিই, যেটা এক্ষুনি করলাম। তো আমরা জানি ফার্স্ট অরবিটের এনার্জি বা গ্রাউন্ড স্টেট যাই বলো -13.6 ইলেকট্রন ভোল্ট। সেকেন্ড এনার্জি স্টেট কত হবে বলো? সেকেন্ডের এনার্জি -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে যদি ফার্স্ট থেকে সেকেন্ড যেতে চাই ইলেকট্রনটা, কত এনার্জি লাগবে? তাহলে গ্যাপ আমরা এক্ষুনি করলাম, E2 - E1 কত করলাম বলো তো? 10.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে 10.2 ইলেকট্রন ভোল্ট যদি এই ইলেকট্রনটা পায়, তবেই সে নাম্বার 1 অরবিট থেকে নাম্বার 2-এ যাবে। ঠিক আছে, বড়গুলো ধরলাম না, কারণ এই এনার্জি গ্যাপটা সব থেকে মিনিমাম। তো মিনিমাম এটা লাগলে কোথায় যাবে? 1-এ যাবে, সরি মানে 2-এ যাবে, 1 থেকে 2-এ যাবে। আর এনার্জি কত ইনসিডেন্ট হয়েছে, অ্যাটামে কত এনার্জি পড়েছে? 4 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ কি না? তো 4 ইলেকট্রন ভোল্ট নিয়ে কি সে 2-এ যেতে পারবে না? কারণ যাওয়ার জন্য 10.2 লাগবে, আর পড়েছে কত? 4 ইলেকট্রন ভোল্টের এনার্জি অ্যাটামে পড়েছে। তার মানে ইলেকট্রনটা ফার্স্ট অরবিটেই থাকবে। তাহলে অপশান ইলেকট্রন উইল কিপ অরবিটিং ইন দ্য গ্রাউন্ড স্টেটেই থাকবে। বুঝতে পারলাম কি পারলাম না? মিনিমাম এই এনার্জি দিলে তাহলে ফার্স্টে যেত, তার থেকে বেশি দিলে আবার সে গ্যাপগুলো আমাদের মাইনাস করে করে দেখতে হতো। বুঝতে পারলাম? আচ্ছা, তো আমরা মিনিমামটা প্রথমে করলাম। নেক্সট, বুঝতে পেরেছি। পরের কোয়েশ্চেনটা আমরা ট্রাই করি, দেখে তো। পরের কোয়েশ্চেন কি বলছে? দ্য ওয়েভলেন্থ অফ সেকেন্ড বামার লাইন ইন হাইড্রোজেন স্পেকট্রাম ইজ 600 ন্যানোমিটার। The wavelength for its third line in Lyman series or Lyman series যা বলে বলো is 800 ন্যানোমিটার, 600, 400, 200। তো আমরা কি জানি বলো? 1/λ, চলো লাইম্যানের ক্ষেত্রে আর লিখে দিলাম, এল লিখে দিলাম। আর 1 লাইম্যান মানে কোথায় আসবে? 1 নম্বরে আসবে, হ্যাঁ কি না? এবার কি বলেছে দেখো, কোথাকার? সেকেন্ড বামার সিরিজ। আচ্ছা, প্রথমে বামারটা বের করে নিই, কারণ বামারটা গিভেন, বামারটা দেওয়া আছে। চলো ল্যামডা বামার করে দিলাম। আর বামার মানে কত নম্বরে আসে? 2 নম্বরে। এবার ভালো করে দেখো, কত বামার সিরিজের ওয়েভলেন্থ বলেছে? সেকেন্ড। তাহলে 2টাকে আরও 2 অ্যাড করে দাও, সেকেন্ড বলেছে, তাহলে এর সাথে আরও 2 অ্যাড করো, তাহলে 2 + 2 কত? 4, তাহলে এটা 4 হবে, 4 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করা যাক। বুঝতে পারলাম কি পারলাম না? যদি আমাকে বলতো ফার্স্ট বামার, তাহলে এখানে 3 বসতো, সেকেন্ড বামার এখানে 4, থার্ড বামার এখানে 5, মানে কোথায় যত বামার বলবে এই 2 এর সাথে তত অ্যাড করতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার দেখে নাও। তাহলে 1/4 মাইনাস কত? 1/16, আর মাল্টিপ্লাইড বাই কত? 16। এটা করলে 4 - 1 মানে আর মাল্টিপ্লাইড বাই 3/16। অতএব ল্যামডা বামার কত হয়ে যাবে বলো? 16/3R, এটা হবে। বুঝতে পারলাম? নেক্সট, এবার আমরা লাইনম্যানটা বের করব। এটা কিন্তু বলে দিয়েছে ল্যামডা বামার 600, সে পরে বসাচ্ছি। দ্য ওয়েভলেন্থ ফর ইটস থার্ড লাইন ইন লাইম্যান সিরিজ ইজ। না, কাজ করতে পারি আমরা ডিরেক্ট, এখানেও ভ্যালু, এখান থেকে আর বের করতে পারি। যেটা করবে, চলো এখান থেকে আর বের করে নিই। তাহলে আর এর ভ্যালু কত হবে? 16/3 মাল্টিপ্লাইড বাই কত? ল্যামডা বামার। তো ল্যামডা বামার কত বলেছে দেখো? 600, হ্যাঁ কি না? তো এটা থাক, 16/3 × 600 রেখে যা হচ্ছে 3, 6, 18। একটু ক্যান্সেল করতে পারো, করলে কত হবে? 4 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, দেখে নাও। এটাকে যদি 4 দিয়ে করতাম, এখানে ক্যালকুলেশন করে নিতে পারো। চলো 4 দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে কত? 4, এটা কত? 4, 15, 150। আর যাবে দেখে নাও, 4 দিয়ে যাবে, 30 সামথিং, 2 দিয়ে তো যাবে,
টু বাই কত 75, এখানে 2 হয়ে গেল, হ্যাঁ কি না, আর কাটছি না থাক। তাহলে 2 বাই 3 × 75 মানে 1/225, এটা থাকলো, এটা করে রাখলাম, হয়েছে। নেক্সট এবার চলে আসছে দেখে নাও, এবার আমাকে বলছে থার্ড লাইন ইন লাইম্যান। তো লাইম্যান মানে কত 1/L, আর লাইম্যান মানে কোথায় আসবে, একে আসবে। থার্ড লাইম্যান তার মানে একের সাথে 3 অ্যাড করো, এখানে বামার ছিল বলে 2 এর সাথে 2 অ্যাড করেছিলাম, সেকেন্ড বামার। এখানে লাইম্যান মানে একের সাথে অ্যাড করতে হবে কত থার্ড, তাহলে 1 + 3 4, তাহলে 4 এর স্কোয়ার। আর ইন্টু কত 1 - 1/4 কত হবে, নিচে 4 আর এখানে কত 4 - 1, তাই তো নাকি, মাইনাস, এখানে 4 হয়ে গেল, 4 না 16, আচ্ছা 16 সরি 16, তাহলে 16 মাইনাস কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে আর ইন্টু কত 15/16, তাহলে এটা কত, আমরা শুধু ফালতু এত করতে গেলাম, আরও ইজি হয়ে যেত। আমি বলছি কীভাবে, ল্যামডা এল সমান কত হবে 16/15 × r, ঠিক আছে। এটাকে ইজি করছি, বেশি আর এর ভ্যালু না বসে আমরা যদি এখানে থাক, এটা এত ঝামেলা না করে এই পর্যন্ত করে রাখলাম। তাহলে আমরা কী বের করতে হবে লাইম্যান, তাহলে ল্যামডা লাইম্যান বাই ল্যামডা কী করে দিলাম বলো, বামার করে দিলাম, হয়েছে। এটা বের করতে হবে, এটা বাই এটা করো, তাহলে এটা কত 16 বাই কত 15 × r, এটা কোথায় বসবো নিচে, তাহলে উল্টে দিলাম, তাহলে কত 3r বাই কত বলো 16, 16 কেটে গেল, আর কেটে গেল, 3 × 5 মানে কত 1/5, তাহলে ল্যামডা এল সমান কত ল্যামডা বামার বাই 5, ল্যামডা বামার কত অ্যাংস্ট্রম বলেছে 600/5, তাহলে 120 ন্যানোমিটার, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। ওটাকে ক্যালকুলেশন করলে আর এর ভ্যালু বসাবো, বিকজ ঝামেলা, এটা তো আমার জানাই আছে, ঠিক আছে। বাই করে দিলাম, আর ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা এবার দেখো, এই যে দেখো না, এই তো এটা বাই এটা করে দিলাম, ঠিক আছে, মিলিয়ে নিবে। তার মানে আমরা কি পেলাম, উত্তর হবে নান অফ দ্য অ্যাবভ, কোনটাই ঠিক নয়, দেখো না 6 4 200, এটা নান অফ দ্য অ্যাবভ, এটা হবে আনসার, লিখে দেবে। অনেক সময় এরকম থাকবে যে একটাও এমসিকিউ মিলবে না, মানে একটাও চয়েস আসবে না, ঠিক আছে, 4টার মধ্যে। নেক্সট 4টা চলে আসে, বুঝতে পারলাম আশা করছি। আচ্ছা নেক্সট আমরা 4তে আসি, কী বলছে দেখে নাও। फोर्थ बोलছে the number of de Broglie wavelengths contained in the second Bohr orbit of hydrogen atom is option দেওয়া আছে। তো মনে রাখবা যত বোর অরবিট তত ডি ব্রগলি ওয়েভলেন্থ, মানে সেকেন্ড মানে 2, ঠিক আছে। এটা মনে রাখা একদম সিম্পল বিষয়, মনে রাখবো যত বোর অরবিট তত কী হয়ে যাবে তোমার, তত ডি ব্রগলি ওয়েভলেন্থ। হাউ দ্য লিনিয়ার ভেলোসিটি v of an electron will be the Bohr orbit electron in the Bohr orbit is related to its quantum number n, v varies, এরকম অপশন দেওয়া আছে। আমরা কি জানি nth অরবিটে ইলেকট্রনের ভেলোসিটি ইকুয়ালস v equals 1c/137 z/n, এটা মনে রাখতে হবে। যেখানে সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম, এই যে এটা, ঠিক আছে। তুমি যদি ভ্যালু বসাও তাহলে এরকম পাবা, যদি ভ্যালু বসাতে চাও 2.19 10⁶ ইন্টু z/n মিটার/সেকেন্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটা মনে রাখতে পারো, ঠিক আছে। সি এর ভ্যালু যদি পুট করে দাও, ডিভাইড করলে 130, এটা পেয়ে যাবা। তো ভালো করে দেখো, এটা জেডটা কি অ্যাটমিক নাম্বার, তাহলে ভালো করে দেখো ভি আর এন কীভাবে রিলেটেড, ভি ভ্যারিজেস 1/n, তাহলে এটা হবে আনসার, ভি ভ্যারিজেস 1/n, অপশান এ ইজ কারেক্ট, ঠিক আছে। দেখে নাও নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, টু হুইচ অফ দ্য ফলোয়িং দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ইন দ্য nth অরবিট ইজ প্রপোর্শনাল, অপশান দেওয়া আছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম চেয়েছে, তো অ্যাঙ্গুলার ভেলোসিটি সরি, তো আমরা কী জানি বোরস কোয়ান্টাম কন্ডিশন L ইকুয়ালস NH/2π, এস অন্য L ইকুয়ালস কী হয় mvr NH/2π, এস অন্য ভি ইকুয়ালস আমরা কী জানি বলো লিনিয়ার ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি ইন্টু কি রেডিয়াস, তাহলে m ওমেগা আর ভি এর জায়গায় আর একটা আর, তাহলে ওমেগা কি r² হয়ে গেল, হ্যাঁ কি না, ঠিক আছে। তাহলে NH/2π হয়েছে। তাহলে আমাকে ওমেগা ইকুয়ালস কী লিখতে পারি, দেখো কী কী কনস্ট্যান্ট এখানে দেখে নাও, n কনস্ট্যান্ট, h কনস্ট্যান্ট, না n তো সরি n এর রেসপেক্টে চেয়েছে, h কনস্ট্যান্ট, 2π কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট, এগুলোকে সব সরিয়ে দিলাম। তাহলে ওমেগা প্রপোর্শনাল করে দিলাম কি বলো তো n/r², ঠিক আছে। আর আর মানে কি
nth অরবিটের রেডিয়াস, এগুলো মুখস্থ রাখবো 0.53 n স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আর এর সাথে এন কীভাবে ভ্যারি করছে, এটা তো অ্যাটমিক নাম্বার, হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, ঠিক আছে। এটাও কনস্ট্যান্ট, তাহলে আর ভ্যারিজেস কী হয়ে গেল বলো, আর ভ্যারিজেস কী হয়ে যাবে এন স্কোয়ার, তাহলে আর এখানে আর ভ্যারিজেস কী পেলাম এন স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ভ্যারিজেস কত হয়ে যাবে n টু দি পাওয়ার 4, তাহলে নিচে কী বসাতে পারি আর n টু দি পাওয়ার কত বলো n টু দি পাওয়ার 4, তাহলে আর ভ্যারিজেস 1/n³। অপশান ডি ইজ কারেক্ট। দেখো বুঝতে পারলে কিনা, ওমেগা ভ্যারিজেস কী বলছি সব ওমেগা। আর ভ্যারিজেস এন স্কোয়ার কী করে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, nth অরবিটের রেডিয়াস, এটা nth অরবিটের রেডিয়াস হয়েছে, ভ্যালু বসছে তো আর স্কোয়ারের জায়গায় n টু দি পাওয়ার 4, ডাব্লিউ একটা n কেটে গেল, ওমেগা, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি 1/n³। বুঝতে পারলাম, দেখে নাও, ঠিক আছে। নেক্সটে চলে যাচ্ছি আমরা। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, একটু পজ করে ট্রাই করে নিজেরা। বলছে ইফ আর ইজ দ্য রিডবার্গ constant in semi-inverse, then hydrogen atom does not emit any radiation in the range of option দেওয়া আছে। তো এই টাইপসের অঙ্কের ক্ষেত্রে আমরা কী করবো বলো তো, আমরা লাইম্যান সিরিজ জানি, 1/L ইকুয়ালস কী হয় আর ইন্টু 1/1 স্কোয়ার মাইনাস কি 1/n স্কোয়ার, হ্যাঁ কি না। যখন ম্যাক্সিমাম, তাহলে ল্যামডা, লাইম্যানের ক্ষেত্রে আমি লিখছি এটা, ঠিক আছে। তো ম্যাক্সিমামের ক্ষেত্রে কী হয়ে যাবে বলো 1/λ ম্যাক্সিমাম, প্রথমে মিনিমাম বের করি 1/λ মিনিমাম। তো আমরা জানি মিনিমামের ক্ষেত্রে এটা তো 1/1 স্কোয়ার 1 হয়ে গেল, এনটা ইনফাইনাইট হয়, এটা মুখস্থ রাখবো। যখন ল্যামডা মিনিমাম কেন বলো তো, এন ম্যাক্সিমাম মানে কি ফার্স্ট অরবিট থেকে একদম ম্যাক্সিমাম এনার্জি স্টেট, মানে এনার্জি গ্যাপ কি সব থেকে বেশি এনার্জি বেশি, আর এনার্জি বেশি মানে ল্যামডা কি মিনিমাম। আমরা জানি ই সমান কি এইচ নিউ, আবার এইচ সি বাই কী হয় ল্যামডা, হ্যাঁ কি না। তো এনার্জি ম্যাক্সিমাম মানে ল্যামডা কি মিনিমাম, বুঝতে পারলাম। তো আমরা সব থেকে বেশি এনার্জি গ্যাপ নিচ্ছি 1 থেকে ইনফাইনাইট, ঠিক আছে, নাম্বার 1 অরবিট থেকে ইনফাইনাইট অরবিট, তাহলে কত মিডিলে সব থেকে ম্যাক্সিমাম গ্যাপ মানে এনার্জি সব থেকে বেশি মানে ল্যামডা সব থেকে কম। তো এটা কত আসবে আর এলো, কারণ 1/∞ 0, তাহলে 1 - 0 ইন্টু কত দেখো, হ্যাঁ কি না, এটা আর এলো, তাহলে ল্যামডা মিনিমাম কত হবে বলো, এখানে লিখে দিচ্ছি ল্যামডা মিনিমাম কত হবে বলো, এটাকে ইনভার্স করে দাও, তাহলে 1/r, হ্যাঁ কি না। যদি ম্যাক্সিমাম বের করতাম 1/λ ম্যাক্সিমাম। আচ্ছা ম্যাক্সিমামের ক্ষেত্রে মনে রাখবা ল্যামডা ম্যাক্সিমাম মানে এনার্জি মিনিমাম, মিনিমাম মানে কি তার পরেরটাই, তাহলে 1 মাইনাস এটা কত হয়ে যাবে 1/2 স্কোয়ার। তাহলে যখন ম্যাক্সিমাম বলবে তার নেক্সটটাই বসাতে হবে এর নেক্সট, আর যখন মিনিমাম বলবে তখন এটা ইনফাইনাইট, এটুকু মনে রাখবা। তাহলে কি 1/4, তাহলে 4 - 1 তাহলে 3/4, তাহলে আর ইন্টু ডিরেক্ট লিখে দিচ্ছি 3/4, বুঝতে পারলাম। এটা 4 হয়ে গেল 1 - 1/4, অর্থাৎ ল্যামডা ম্যাক্সিমাম কত পেলাম বলো, ল্যামডা ম্যাক্সিমাম, এটা মিনিমাম এটা ম্যাক্সিমাম 4/3, আর এটা আছে কি দেখো তো 1/r থেকে 4/3, 1/r থেকে 4/3, তার মানে এটা হবে। বলেছে ডাজ নট, তার মানে এটা তো হচ্ছে না, তার মানে এটা আছে, তার মানে এটা হবে না, ঠিক আছে, বুঝতে পারলাম এটা আছে। ডাজ নট বলেছে যে এর মধ্যে থাকবে না এগুলোর মধ্যে, তো এটা তো আছে, তাহলে এটা হবে না। চলো এবার বাম আরে চলে যাচ্ছি। আচ্ছা বলো বাম আরের ক্ষেত্রে এটা কত হয় বলো, সরি এটা কত হয় 2 স্কোয়ার হয়ে যায়, একই রকম বলো মিনিমাম, তাহলে এটা 1/2 স্কোয়ার মানে 4, আর মিনিমাম মানে ইনফাইনাইট, তাহলে 1/4 মাইনাস 0 মানে r বাই কত 4, সরি 4/r। আর ম্যাক্সিমাম এটা কত হয় 1/2 স্কোয়ার বামারের ক্ষেত্রে, তাহলে এটা কত হয়ে যাবে 2 এর পরে 3, হ্যাঁ কি না। এটা একটু ক্যালকুলেশন করে নিই চলো, তাহলে r কিন্তু 1/4 মাইনাস 1/9, চলো 4 × 9 36, আর 9 - 4 মানে কত r ইন্টু 5/36, তাহলে ইনভার্স করে দাও, তাহলে ল্যামডা ম্যাক্সিমাম ইনভার্স মানে কি উল্টে দাও, তাহলে কত 36 কত 5r আছে কি, এটা দেখে নাও এটা 4/r আর 36/5r, তাহলে এটাও রেঞ্জে হবে, তাহলে এটাও হবে না। আর একটা লাইম্যান হলো বামার হলো, এবার প্যাশন দেখে নি চলো, প্যাশনে কত হয় এখানে 3 হয়ে যায়, তাহলে এখানে 3 স্কোয়ার মানে কত 9 হয়ে গেল, এটা ইনফাইনাইট, তাহলে 9/r হয়ে যাবে, ঠিক আছে, এটার বসা যাচ্ছে না। তাহলে এটা যেটা পাবো ল্যামডা, এটা কত হলো বলো r বাই কত এলো 9, তাহলে ল্যামডা মিনিমাম কত হবে 9/r, ঠিক আছে। আর তাহলে এটা কত 3%, ম্যাক্সিমাম মানে তার পরেরটাই, তাহলে 4 স্কোয়ার, নিচে কত 9, ওপরে কত বলো 16 হয়েছে। তাহলে 9 × 16 কত হবে বলো 144, তাহলে এটা হয়ে যাবে 16 - 9 মানে 7,
তাহলে আর ইন্টু 7/144, তাহলে উল্টে দিলে কত হয়ে যাবে, ল্যামডা ম্যাক্সিমাম সমান কত হয়ে যাবে 144/7r। ঠিক আছে, তাহলে এটাও আছে দেখে না 144/7r, এটাও আছে, তাহলে এটাও হবে না। তাহলে কোনটা পরে থাকলো, এই তো অপশান। আর এটা হবে ওখানে বলো তো, এতক্ষণ কী করছিলাম, আরে আসছিল, হ্যাঁ কি না, তুমি এটা রাইট অ্যান্সার। তুমি এরকম প্যাসেন ব্র্যাকেট ফান্ড করতে থাকো, ব্র্যাকেটের সময় কী চলে আসবে, এখানে 4, ফান্ডের সমান 5 করে দেখবে, এটা আসবে না, বলে দিলাম। তাহলে এটা হবে আনসার। দেখে নাও, এটা আসবে না, তুমি করে দেখবে, কারণ এখানে কী আসে দেখো 7/5 আর এখানে 19/5 আর চলে আসবে, করে দেখবে, এটা আসবে না। হয়েছে, এগুলো একটু মনে রাখবে। নেক্সট কী বলছি দেখো, লেট আর ভি ই দ্য রেডিয়াস অফ অরবিট, স্পিড অফ ইলেকট্রন অ্যান্ড টোটাল এনার্জি অফ ইলেকট্রন রেসপেক্টিভলি in a hydrogen atom. Which of the following quantities according to Bohr's theory proportional to the quantum number n? মানে এক কথায় n প্রপোর্শনাল কোনটা হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন, n প্রপোর্শনাল কোনটা। চলো করা যাক। আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম এল সমান কি জানি, NH/2π। চেয়েছে কি, কার রেসপেক্টে, ভালো করে দেখা যাক। আমাকে চেয়েছে আর ভি, আর কার রেসপেক্টে চেয়েছে, ভি আর এনার্জি। তো আমরা কি জানি, MVR NH/2π, হ্যাঁ কি না। তাহলে মাস কনস্ট্যান্ট, H কনস্ট্যান্ট, 2π কনস্ট্যান্ট, তাহলে n প্রপোর্শনাল কি VR, তাহলে n প্রপোর্শনাল VR, এটা হবে অপশান এ। বুঝতে পারলাম, নেক্সটে চলে আসছি। দেখো নেক্সট, দেখো এই তো n proportional VR. Suppose in a hypothetical world the angular momentum is quantized to be even integral multiples of h/2π. তো আমরা কি জানি, বোরস কোয়ান্টাম কন্ডিশন, অ্যাঙ্গুলার মোমেন্টাম NH/2π, যেখানে nটা কত হয় 1 2 3 4 5 6 এরকম, হ্যাঁ না, ইন্টিজার্স। কিন্তু বলেছে এরকম চলবে না, এখানে বলেছে এমন একটা ওয়ার্ল্ড, মানে মাল্টিভার্সে কোথাও ভাবো, আর্থ সামথিং কিছু, মার্বেল মুভির মতো অন্য একটা ইউনিভার্সে ভাবো। ঠিক আছে, কী হয়েছে, সেখানে শুধু ইভেন মাল্টিপলগুলো আছে, মানে 1 হবে না, 3 হবে না, 5 হবে, তাহলে 2 4 6 এইরকম হবে। অ্যাঙ্গুলার মোমেন্টামটা এইভাবে ভ্যারি করে। তাহলে বলছে দ্য লার্জেস্ট পসিবল ওয়েভলেন্থ এমিটেড বাই each atom, hydrogen atoms in visible range in a world according to Bohr's model will be considered Hc equals 1242 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা ফার্মি আছে, তাহলে অপশানস দেওয়া আছে 153 ন্যানোমিটার, 409 ন্যানোমিটার, 121 ন্যানোমিটার, 487। ফার্মি মানে কত বলো, 10⁻⁻, কত হয়ে যায় ফার্মি মানে, বলো ফার্মি মানে 10⁻⁻15, ঠিক আছে, মিটার। 1 ফার্মি ইকুয়ালস 10⁻⁻15 মিটার। ঠিক আছে, তাহলে আমরা কী করে করবো দেখে না, কী করে করা যেতে পারে। দেখো এইভাবেও করতে পারো, আমি একটা শর্ট ফর্ম বলছি, একদম শর্ট। ভিজিবল রেঞ্জ বলেছে তো, দেখো তো ভিজিবল রেঞ্জ, গুড। ভিজিবল রেঞ্জে কোন সিরিজ পড়ে, লাইম্যান, বামার, প্যাসেনের মধ্যে, এগুলোর মধ্যে ব্র্যাকেট ফান্ড বামার। তো বামারের ক্ষেত্রে 1/λ ইকুয়ালস আর ইন কত 1/2² - 1/n², হ্যাঁ কিনা। এবার ল্যামডাটা কী চেয়েছে, মিনিমাম ম্যাক্সিমাম, লার্জেস্ট মানে ম্যাক্সিমাম, তাহলে 1/λ ম্যাক্সিমাম। আর এক্ষুনি পড়লাম ম্যাক্সিমাম হলে আমরা এনের জায়গায় কত বসাই, তার পরেরটাই বসিয়ে দিই, হ্যাঁ কি না। মিনিমাম হলে ইনফাইনাইট, আর ম্যাক্সিমাম হলে তার পরেরটা। তাহলে এটা কত এসেছিলো মনে করো, এটা 1/4 - 1/9, আর ইন্টু কত এসেছিলো 36, এটা কত 9 - 4, তাহলে আর ইন্টু কত 7/36। তাহলে উল্টে দিলে কত হবে, হচ্ছে ম্যাক্সিমাম ল্যামডাটা কত চলে আসবে বলো, 36 কত 7r সামথিং এরকম আসবে, এস অন্য। আর আর এর ভ্যালু কত হয়, এটা একটু মুখস্থ রাখিও। আর এর ভ্যালু 1.097। ঠিকঠাক ক্যালকুলেশন করলাম কি, বামার সিরিজ তো, হ্যাঁ ভিজিবল রেঞ্জ মানে বামার সিরিজ। ম্যাক্সিমাম বলেছে মানে এনার্জি মিনিমাম, ঠিক আছে। পরেরটায় 2439, 4 × 9 36, 9 - 4, তাই বলে এটা 5 হবে, তো এটা মিস্টেক করেছি, 9 - 4 5 হবে। এবার এটা হয় 1.097 10⁻⁷, এত। এটা কিসে আসবে দেখেন, এটা মিটারে আসবে, এত মিটার। এবার ভালো করে দেখো, এটাকে ভুলে যাও, এটাকে 1.097কে অলমোস্ট 1.1 ভাবতে পারি, হ্যাঁ কি না। তাহলে এটা মাল্টিপ্লাই করলে প্রায় কত আসছে ওপরে, তো ওপরেও তাহলে কিছু মিস্টেক হচ্ছে, দাঁড়াও তো, 4 × 9 5 কোথাও একটা
একটা ক্যালকুলেশন মিস্টেক, এবার আমি চেক করে নিই। 1/λ r ইকুয়ালস 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, বা 1 মিনস 2তে আসবে ম্যাক্সিমাম মানে এনার্জি মিনিমাম, পরেরটা 3 স্কোয়ার 9, 4 ইন্টু 9, 9 মাইনাস 4 5/36, 36/5, ক্যালকুলেশন তো ঠিক আছে, তাহলে 7। এক সেকেন্ড আমি একটু ক্যালকুলেশনটা একবার চেক করি। হ্যাঁ বলো বলো কী মিস্টেক হয়েছে, আমি একটা জায়গায় মিস্টেক করেছি, বলো দেখি কোন মিস্টেকটা হয়েছে। ক্যালকুলেশন কোনো মিস্টেক নেই, মানে এবার ক্যালকুলেশন মিস্টেক নেই, একটা জায়গায় মিস্টেক আছে, বলো দেখি। ওই জায়গাটা আমি কী করে দিয়েছি, ইগনোর করে দিয়েছি। দেখো, সাপোজ ইন এ হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়ান্টাইজ টু বি ইভেন, এটা আমি মিস্টেক করেছি। মানে 2 এর পরে কত নেব, 3 নিতে পাবো না, কারণ 3 তো এক্সিস্টই করে না এই ওয়ার্ল্ডে, হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ডে, তাহলে আমাকে ইভেন নিতে হবে, আমি তো অড নিয়ে নিচ্ছি, 4 হবে। এখানে মিস্টেক করেছিলাম, ঠিক আছে। এখানে আমরা কী পড়েছিলাম, ম্যাক্সিমাম মানে তার পরেরটাই, তো তারপরেরটা 2 ইন্টু কত 3 হওয়া উচিত ছিল, কিন্তু এই ওয়ার্ল্ডে কি হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ডে ওয়ার্ড এক্সিস্ট করে না, শুধু ইভেন, তাহলে 1/4 ইন্টু 4 কত 16। এবার ঠিক আছে, একটু ক্যালকুলেশন এবার আমরা ঠিক করে নিই, এবার চলে আসবে। দেখো তাহলে 16 যদি হয়ে যায় তাহলে এটা কত হবে বলো, এটা 4, এটা কত হবে 1, তাহলে আর ইন্টু কত 3/16, তাহলে ল্যামডা ম্যাক্সিমাম কত পেলাম বলো, ল্যামডা ম্যাক্স ইকুয়ালস 16/3r, 63 1.097 10⁻⁷, ঠিক আছে। এটা ইউনিট মানে এটা ভ্যালু আর এর 1.097 10⁻⁷ মিটার ইনভার্স, এটা হচ্ছে আর এর ভ্যালু। মিটার ইনভার্স কেন, দেখো ল্যামডার 1/r আছে, মিটার ইনভার্স ওপরে গেলে মিটার হয়ে যাবে। এবার ভালো করে দেখো, এটাকে অলমোস্ট 1.1 ভাবতে পারি, হ্যাঁ কি না, 1.09 1.1, তাহলে এটাকে যে 3 পয়েন্ট, তাহলে 3 ইন্টু 1.1 মানে কত, অলমোস্ট 3.3, এস অন না, অলমোস্ট 3.3। তাহলে আমরা যদি এটা 3 যদি 15 হতো, তাহলে 3.3কে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি কত হবে বলো, আমি যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি কত হবে, 5 16.5, কিন্তু এখানে 16 আছে, তার মানে যে আনসারটা আসবে এখানে, দেখো আগে বলো এই পর্যন্ত হয়েছে, আমি একটু মেটাই, ঠিক আছে। এখানে যে আনসারটা আসবে সেটা 5-এর ওপরে যেহেতু 16.5 থাকতো, এটাকে বাদ দাও, এটা ওপরে গেলে কত হবে বলো, 10⁻⁻7, এটা লিখে দিলাম, চলো এটা ওপরে গেলে 10⁻⁻7, এটাকে ভুলে যাও, ঠিক আছে। প্লাস ছিল ওপরে গেলে মাইনাস, এটুকু গুণ করছি আমি, এটাকে 1.1 ভাবো, 1.1 ভেবে নাও, বেশি বেটার। তাহলে 3 ইন্টু 3 হয়ে গেল, এস অন না, 3 ইন্টু 3, তাহলে যদি 16.5 হতো তাহলে 5 দিয়ে কাটতো, কিন্তু এটা 16.5, তার মানে কি 5-এর থেকে একটু কম আছে, চলো 5 লিখেই দিলাম, কিন্তু 5-এর থেকে একটু কম, আমি বোঝাচ্ছি জিনিসটা। তাহলে এটা কি, এটা মিটারে আসবে, কিন্তু উত্তর ন্যানোমিটারে, তো ন্যানোমিটার মানে কি, আমি কি এটা করতে পারি না, দেখো তো 100 ইন্টু 10⁻⁹ করতে পারি কি পারি না বলো, ওদিকে -9 করলাম, দুটো 0 অ্যাড করে দিলাম, তাহলে কত 500 ইন্টু 10⁻⁹ মিটার মানে কত, ন্যানোমিটার, 10⁻⁹ মিটার মানে কত, ন্যানোমিটার। এবার শোনো, তাহলে আনসারটা আসবে 500-এর একটু কম, কারণ 5 আসবে না, এটাকে যদি মাল্টিপ্লাই করি ডিভাইড করি 5 আসবে না, 5-এর থেকে একটু কম আসবে, তাহলে 5-এর থেকে কম, 5 মানে 500-এর থেকে কম আনসার দেখো 153 হবে না, 409 129 487, বুঝতে পারলাম। এইভাবে ডিরেক্ট করতে পারি। আমার মিস্টেক কোথায় হয়েছিল আবার রিপিট করছি, দেখো এখানে মিস্টেক হয়েছিল, আমরা ইভেন ওয়ার্ড ধরে নিয়েছিলাম। নেক্সট দেখে নাও, if the potential energy of a hydrogen atom in the first excited state is assumed to be 0, then total energy of n equals infinite state is দেওয়া আছে, ঠিক আছে। পজ করে ভাবো তো, চলো ট্রাই করো দেখি। শোনো, আর এই টাইপের অঙ্ক কী করে করতে হবে, রুলস বলে দিচ্ছি, অঙ্ক হয়ে যাবে। কোথায় বলো, ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n সমান কত 2, যত এক্সাইটেড স্টেট বলবে তার থেকে এক অ্যাড করে দেবো, তাহলে n পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে কোয়ান্টাম নাম্বার পেয়ে যাবো বা অরবিট নাম্বার, যত বলবে এক্সাইটেড স্টেট তত এক অ্যাড করে দেবো। ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে এক অ্যাড করলে ফার্স্ট প্লাস 1 কত 2 হলো, সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে 3, থার্ড মানে 4, বুঝতে পারলাম। তাহলে বলেছে সেকেন্ড এক্সাইট মানে এক কথায় কোয়ান্টাম নাম্বার 2 সেকেন্ড এনার্জি স্টেটে বলে দিয়েছে দ্য পোটেন্সিয়াল এনার্জি অফ এইচ অ্যাটম ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট ইজ অ্যাজিউম টু বি 0, এটাকে 0 ভাবতে হবে। তো আগে
যেটা আছে আগে সেটা জানি। আমাদের আগে এই ফর্মুলা মনে রাখো, টোটাল এনার্জি ইকুয়ালস, এটা মনে রাখবা, পোটেন্সিয়াল এনার্জি 2 ইন্টু টোটাল এনার্জি মাইনাস 2 ইন্টু কাইনেটিক এনার্জি। এই ফর্মুলা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই ফর্মুলা যেন মুখস্থ থাকে। এবার কি বলছে, ইফ দ্য পোটেন্সিয়াল এনার্জি অফ এ এই যেটা ইন দ্য ফার্স্ট n সমান 2। আচ্ছা আমাকে বলো, 2তে হাইড্রোজেনের এনার্জি কত হয় মুখস্থ রাখতে বলেছিলাম, -3.4 ইলেকট্রন ভোল্ট। এটা টোটাল এনার্জি, ঠিক আছে? কিন্তু আমার কি দরকার, পোটেন্সিয়াল এনার্জি। তাহলে পোটেন্সিয়াল এনার্জি উইল বি 2 টাইমস টোটাল এনার্জি, মানে কত, -6.8 ইলেকট্রন ভোল্ট। আগে যেটা চাইবে, আগে যেটা দেওয়া আছে আগে সেটা বের করে নাও। এই টাইপের অঙ্ক কী করে করতে হয় দেখে নাও। তার মানে আমাকে পোটেন্সিয়াল এনার্জি বলেছে, আর কোথাকার চেয়েছে এনার্জি, n সমান ইনফাইনাইটে। তাহলে n ইনফাইনাইটে এনার্জি কত হয় বলো? ইনফাইনাইটের এনার্জি হয়ে যায় কোথায়, ইনফাইনাইট লিখে দিলাম 0 হয়, এটা আমাদের জানা আছে। যেটা আগে হয় ওটা জেনে না, আগে যেটা আমরা জানি ওটা লিখে দিলাম। আমরা জানি যে সেকেন্ড অরবিটে বা ফার্স্ট এক্সাইটেড স্টেটে হাইড্রোজেন অ্যাটমের এনার্জি হয় -3.4 ইলেকট্রন ভোল্ট টোটাল। তাহলে পোটেন্সিয়ালের ডাবল হবে, হয়ে গেল। এবার বলছে আমাকে এই পোটেন্সিয়াল এনার্জিটাকে 0 করতে হবে, অ্যাজিউম টু বি 0। তাহলে প্রথম রুলস কি, আগে যেটা জানি সেটা লিখে দেবো, যেটা 0 করতে বলেছে, যেটা চেয়েছে আগে সেটা লিখে দেবো। এবার এক কাজ করি, বলছে একে 0 করতে হবে। এবার সেকেন্ড কেস দেখো, একে 0 করতে হলে আরও কত এনার্জি অ্যাড করতে হবে বলো? আরও +6.8 এনার্জি অ্যাড করতে হবে, তবেই তো 0 হবে। লিখে দিচ্ছি, চলো নাও এটা পোটেন্সিয়াল এনার্জি -6.8, তাহলে +6.8 করলে তবেই তো 0 হবে, এস অর নো? ঠিক আছে, তাহলে আমাকে কি অ্যাড করতে হচ্ছে, 6.8 এনার্জি +6.8 এনার্জি আমাকে অ্যাড করতে হলো। পোটেন্সিয়াল এনার্জি তো তবেই 0 হলো। তো শুধুমাত্র কি আমি সেকেন্ড এক্সাইটেড স্টেটে অ্যাড করব? সব জায়গাতে অ্যাড করতে হবে। তাহলে আমাকে n ইনফিনিটিতেও অ্যাড করতে হবে। আগে কত ছিল 0, এখন কত অ্যাড করলাম 6.8, তাহলে আনসার আসবে 6.8, অবশ্যই প্লাস আসবে, ঠিক আছে? তাহলে +6.8 এভাবে করতে হয়। তাহলে আগে যেটা বলবে আর যেটা চাইবে আগে সেটার এনার্জি বের করো। কোথা থেকে এটা আমাদের জানতে হবে। এই যে চারটা এনার্জি ফর্মুলা মনে রাখতে বললাম, যে -13.6, -3.4, -1.51, -0.85 মুখস্থ রাখবে। আর এই ফর্মুলাটা মুখস্থ রাখবে, পোটেন্সিয়াল এনার্জি 2 ইন্টু টোটাল এনার্জি -2.2 ইন্টু কাইনেটিক এনার্জি। এই ফর্মুলা যেন মুখস্থ থাকে। এখান থেকে যেটা চাইছে বের করে নাও, তারপরে যেটাকে 0 করতে বলছে, কত এনার্জি অ্যাড করতে বলছে, সেই এনার্জিটা সব জায়গায় অ্যাড করে দাও, আনসার চলে আসবে। এবার আমরা চলে এলাম ক্যাটাগরি 2, মানে এখানে সিঙ্গেল অপশন কারেক্ট টাইপ, একটাই অপশন ঠিক হবে, কিন্তু এখানে মার্কসটা কত, 2। তো চলো করা যাক। কী বলছে, এ 12.5 ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন বিম ইজ ইউজ টু বম্বার্ড গ্যাসিয়াস হাইড্রোজেন অ্যাট গ্রাউন্ড স্টেট। দ্য এনার্জি লেভেল আপ টু হুইচ দ্য হাইড্রোজেন অ্যাটমস উড বি এক্সাইটেড ইজ অপশন দেওয়া আছে। এর মানেটা কি বলতে চাইছে, হাইড্রোজেন অ্যাটম কিসে আছে বলো তো, গ্রাউন্ড স্টেটে আছে। হয়েছে, গ্রাউন্ড স্টেট মানে কত, কোথায় আছে, N1-এ আছে, হ্যাঁ কি না, ফার্স্ট অরবিটে। এবার মনে করার চেষ্টা করি, E1 মানে কত ছিল, মুখস্থ রাখতে বললাম হাইড্রোজেনের ক্ষেত্রে -13.6 ইলেকট্রন ভোল্ট। E2 সেকেন্ড অরবিটের এনার্জি -3.4 ইলেকট্রন ভোল্ট। E3 -1.51 বা সিম্পলি 5 লিখে দিলাম। আর E4 এই চারটা সবসময় মুখস্থ রাখার চেষ্টা করব, 0.85 ইলেকট্রন ভোল্ট। হয়েছে। আর আমরা এটা জানি যে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে এনার্জি গ্যাপ কত হয়, এটা থেকে এটা মাইনাস করলে 10.2 হয়, ঠিক আছে। আর এনার্জি কত ইনসিডেন্ট হয়েছে, পড়ছে কত, 12.5। তাহলে 12.5টা তো এর থেকে বেশি, হ্যাঁ কি না? তার মানে যে 2-এ তো যাবে, এটুকু শিওর, আরও বেশি খুঁজবো, দেখা যাক। E1 আছে 1 থেকে কোথায় যাবে, ঠিক আছে, তো 2 এর থেকে বেশি হচ্ছে। চলো 3-তে দেখি, E1 আর E3 ডিফারেন্স দেখবো। চলো তাহলে E3
মাইনাস E1 ফার্স্ট আর থার্ড অরবিটের ডিফারেন্স, E3 কত -1.5 আর E1 কত হয়ে যাচ্ছে -13.6। এটাকে যদি মাইনাস করো কত আসছে দেখো তো, 6 - 5 কত হয়েছে 1, আর এখানে 12.1 ইলেকট্রন ভোল্ট, আর ইনসিডেন্ট কত হচ্ছে 12.5, তাহলে এর থেকে বেশি, তার মানে কত যাবে 3তেও, ঠিক আছে, তার মানে আমরা 3 পর্যন্ত পেলাম। নেক্সট চলো এক কাজ করি, E4 আর E1 এর ডিফারেন্স দেখি। E4 - E1 কত হবে বলে, E4 কত 0. মাইনাস অবশ্যই -0.85 আর E1 কত -13.6। চলো মাইনাস করে যাও, কত হবে 6, এটা 0.55, 6 থেকে 9 7, 11 কত বাদ যাচ্ছে 13, 1 মানে 12, ঠিক আছে, মাইনাস করে দেখো এটা চলে আসবে, তাহলে 12.75 ইলেকট্রন ভোল্ট। শোনো এবার, যদি ইলেকট্রন মানে এনার্জি স্টেট গ্রাউন্ড থেকে 4-এ যেতে চাই তাহলে কত এনার্জি লাগবে 12.75, আর এনার্জি কত আছে 12.5, তাহলে কি এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে তো 4-এ যাবে না। নেক্সট 1 থেকে 3-তে যেতে, গ্রাউন্ড থেকে 3-তে যেতে কত এনার্জি লাগবে, 3 অরবিটে যেতে কত এনার্জি লাগবে, চলো ভাবি 12.1, কিন্তু ইনসিডেন্ট কত হচ্ছে 12.5, তার মানে 12.1টা কী হচ্ছে বলো, 12.5টা 12.1-এর থেকে বেশি, তাহলে এর থেকে বেশি এনার্জি কিন্তু এর থেকে কম, তাহলে 4-এ যাবে না, তাহলে কততে যাবে 3-এ, তাহলে আনসার ইজ 3। দেখো বুঝতে পারলে কিনা, ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি এনার্জি গ্যাপ দেখে। নেক্সট আমরা চলে এলাম ক্যাটাগরি 3, এখানে 1 অর মোর দ্যান 1 অপশন কারেক্ট টাইপ। এর মানে কি, এখানে একটি বা তার থেকে বেশি অপশানও ঠিক হতে পারে, কিন্তু এখানে মার্কস কত আছে, এখানে 2 মার্কস না, এখানে 3 মার্কস, 2 মার্কস তো, জাস্ট 1 সেকেন্ড, 2 মার্কসে তো হওয়ার কথা, 2 মার্কস। দেখে নাও, এখানে শুধু একটাই জিনিস মনে রাখতে হবে, সেটা কি বলো তো, সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখে নাও, আমরা এবার ক্যাটাগরি 3-তে চলে এলাম। এতক্ষণ কি একটাই অপশান ঠিক হচ্ছিলো, এবার একের থেকেও বেশি অপশান ঠিক হতে পারে। কোয়েশ্চেনটা পড়া যাক, তাহলে এখন আমরা ক্যাটাগরি 3-তে চলে এলাম, চলে এখানে 3 লিখে দিলাম, এটাকে মিটিয়ে দিলাম, সিঙ্গেল নয় 1 অর মোর দ্যান 1, ঠিক আছে। নেক্সট কী বলছে, লেট, এটা লেস দ্যান নয়, এটা লেট, দেখে নাও, let Vn suffix and En be the respective speed and energy of an electron in the nth orbit of radius Rn suffix in a H atom, hydrogen atom, as predicted by Bohr's model. Then option A, plot of En Rn by En R1 as a function of n is a straight line of slope 0. Plot of Rn Vn by R1 V1 as a function of n is a straight line of slope 1. Plot of ln Rn by R1 as a function of ln of n is a straight line of slope 2. Plot of ln Rn E1 by En Rn as a function of ln of n is a straight line of slope 4. চলো করা যাক কোনটা ঠিক হবে। আগে তোমাদের আমি 3টা ফর্মুলা লেখাচ্ছি, বোঝো, আগে এনার্জিটা লিখাই। আমরা nth অরবিটের এনার্জি কত হয় -13.6, মনে আছে z²/n²। এবার আমরা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে দেখতে চাইছি, তাহলে জেড কত হবে বলো 1, আর ফার্স্ট অরবিটে তাহলে কত হবে 1, তাহলে এনার্জি কত, অবশ্যই এত ইলেকট্রন ভোল্ট, এটা ভুলবে না, তাহলে এটা কত হয়ে যাবে -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা কার এনার্জি ভালো করে দেখে নাও, হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিটের এনার্জি কত -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে কি আমরা এটা লিখতে পারি না, তাহলে -13.6 ইলেকট্রন ভোল্ট এটা কার এনার্জি, ফার্স্ট মানে কত E1 এর এনার্জি, এটা E1। চলো আমি একটু আলাদা করে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বেশি বেটার হবে বুঝতে। আমি মনে করো E1 বের করতে চাইছি, এখানে একটা ফর্মুলা লেখাবো, তার জন্য এত কিছু করছি। আমি মনে করো E1 বের করতে চাই, তাহলে কত লিখবো -13.6 z², জেড মানে কি হাইড্রোজেন 1 আর ফার্স্ট, তার মানে -13.6 ইলেকট্রন ভোল্ট, এত এনার্জি। তাহলে -13.6 ইলেকট্রন ভোল্ট এটা কার, ফার্স্ট অরবিটাল এনার্জি, তাহলে এটা কত হয়ে যাবে E1। তার মানে আমি কি এটা লিখতে পারি না, এটাকে E1 লিখে দিলাম। আর হাইড্রোজেন মানে কত, এখানে হাইড্রোজেন ধরে নেব, ঠিক আছে, এখানে হাইড্রোজেন অ্যাটম কনসিডার করবে, কারণ ম্যাথসে দেখে নাও হাইড্রোজেন অ্যাটম বলেছে 1 বাই কী পড়ে থাকলো n², তাহলে এটা কি জেনারেল ফর্মুলা নয় En এর, দেখে নাও
তাহলে এটা একটা ফর্মুলা মুখস্থ রাখবো। কী করে পেলাম আমি এটা দেখালাম যে কী করে পাচ্ছি। একই রকম ইএন আর এনটা দেখাই চলো। nth অরবিটের মনে রাখবা 0.53 n স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আর ওয়ানটা কত হবে ভাবি, তাহলে এখানে লিখে দিচ্ছি আর ওয়ানটা ভাবা যায় কত হবে 0.53 n ফার্স্ট অরবিট আর হাইড্রোজেন, তাহলে 0.53 অ্যাংস্ট্রম, হ্যাঁ কি না? তার মানে 0.53 অ্যাংস্ট্রম এটা কি আর ওয়ান, তাহলে বাকিটা লিখে দেবো। তাহলে আর এন সমান কী পেলাম বলো, এখানে লিখে চলো। তাহলে আর এন সমান 0.53 অ্যাংস্ট্রম মানে কত আর ওয়ান ইনটু এটা কত এন স্কোয়ার, আর জেড তো হাইড্রোজেনের জন্য 1, তাহলে এন স্কোয়ার, এটা আর এন পেলাম। চলো ভিএনটা দেখা যাক। nth অরবিটের ভিএন ইকুয়ালস কত হয় বলো, মনে রাখবা c/137 z/n, ঠিক আছে। এবার আমি হাইড্রোজেনের জন্য এটা একটু মেটাচ্ছি। এবার আমি হাইড্রোজেনের জন্য দেখতে চাইছি আর ফার্স্ট অরবিটের, তাহলে v1টা কত হবে বলো, c/137, জেডের ভ্যালু কত 1 হাইড্রোজেন আর ফার্স্ট অরবিট, তাহলে c/137, তাহলে c/137 এটা কি, এটা ফার্স্ট অরবিটের, তাহলে এটা জেড হাইড্রোজেন কত 1, তাহলে আমি এটা লিখতে পারি না vn ইকুয়ালস, দেখো আমি এখানে লিখে দিচ্ছি vn ইকুয়ালস, এটা তো v1 আর জেড তো 1 হাইড্রোজেন, তাহলে v1/n। এই তিনটা ফর্মুলাকে তোমাদের মনে রাখতে হবে। দেখো বুঝতে পারলে কিনা একটু চেক করে নাও। এবার আমরা এক একটা অপশান করে দেখবো। অপশান এ প্লট অফ EN/RN, তাহলে EN/RN করে দিই, তাহলে EN/RN চলো করলাম, EN আর RN মাল্টিপ্লাই করে দাও, তাহলে কী কী আসবে দেখো E1/n স্কোয়ার, আর এটা কী আসবে R1 × n স্কোয়ার, n স্কোয়ার কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো বলো E1/R1, E1/R1 প্লট, তাহলে বাই করে দাও, তাহলে অর আমরা কী লিখতে পারি বলো EN/RN বাই কী লিখতে পারি E1/R1 ইকুয়ালস 1 লিখতে পারি, হ্যাঁ কি না? আচ্ছা বলো তো এই ওয়ানটাকে কি এরকম লেখা যাবে 1 বা এরকম লেখা যাবে কি 0 × n + 1, কোনো ভুল লিখলাম না, একেবারে ঠিক লিখলাম। তাহলে এটা কোন অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে বলেছে দেখো ওয়াই, তাহলে এটাকে ওয়াই লিখে দিলাম। এটা কোন অ্যাক্সিস, এনটা কোন অ্যাক্সিস বলো, এনটা কি এক্স, তাহলে এক্স, আর এটা 0 + c, তাহলে ওয়াই সমান mx + c, হ্যাঁ কি না, একটা স্ট্রেট লাইন। তাহলে এমটা কি এখানে স্লোপ তাহলে কত 0, তার মানে কি অ্যাজ এ ফাংশন ইজ এ স্ট্রেট লাইন, একদম স্ট্রেট লাইন, আর স্লোপ অফ 0, অপশান ইজ রাইট। বুঝতে পারলাম। চলো অপশান বিতে যাচ্ছি, প্লট অফ RN/VN, তাহলে RN/VN করা যাক। অপশান বি দেখা যাক ঠিক আছে কিনা, RN/VN করে দিলাম। হোয়ার ইজ RN/VN, চলো মাল্টিপ্লাইড করি, তাহলে R1 × n স্কোয়ার, আর VN মানে V1/n, হ্যাঁ কি না? কার প্লট করতে বলেছে RN/VN বা R1/VN, তাহলে RN/VN বাই করে দিলাম R1/V1 ইকুয়ালস কত, একটা n কেটে গেল, তাহলে শুধু n হয়েছে। তাহলে এটা কি এরকম লিখতে পারি, এটাকে কি লিখতে পারি বলো, এটাকে nটাকে কি 1 × n লিখতে পারি, একই জিনিস। তাহলে এটা y ইকুয়ালস এটা x, তাহলে y সমান x লিখতে পারি, হ্যাঁ কি না? তো y সমান কি mx, y সমান কি mx, তো m এর জায়গায় কত আছে 1 আছে, তার মানে কি এর যেটা এজ এ ফাংশন অফ n ইজ এ স্ট্রেট লাইন, একদম ঠিক, y সমান mx স্ট্রেট লাইন অফ স্লোপ 1 দেখে নাও, স্লোপ 1, m এর জায়গায় 1, তাহলে এটাও ঠিক, অপশান বি ইজ রাইট। চলো অপশান সিতে আসি, মেটাই, ওকে নেক্সট। অপশান এ আর বি ঠিক হলো, অপশান সিতে চলে এলাম। অপশান সি কী বলছে দেখো, প্লট অফ লন মানে যেটা লগের বেস ই, ওটাকে লন, ln মানে কি, এটা তো লগ ই কিন্তু বেসে কি আছে ই, এটা হচ্ছে ln বা লন পড়া হয়, যাই হোক। তো আমরা RN/R1 করবো, তাহলে RN/R1 করো, তো কী আসছে বল, RN/R1 করলে কত আসবে n স্কোয়ার, লগ নিয়ে নাও দুই দিকে, তাহলে ln RN/R1, তাহলে এই পাশে লগ নিলে কী হবে 2 বাইরে করে দিলাম, এক লাইনে করে দিলাম, 2 ln log of n, হ্যাঁ কি না? বুঝতে পারলাম। এটাকে y ভাবি, এটাকে y, এটাকে m, এটাকে x ভাবো, তাহলে y সমান কি mx, হ্যাঁ কি না? তাহলে কি এটা y, এটা দেখো x, y m স্লোপ 2, স্ট্রেট লাইন স্লোপ 2, এটাও ঠিক, অপশান সি ইজ রাইট। ঠিক আছে, অপশান ডিটে চলো। এবং লাস্ট প্লট অফ RN/E1/EN/RN, তাহলে RN/EN করে দিই, তাহলে RN/EN করে দিলাম, কী আসছে দেখো তো, হোয়ার ইজ RN, R1 × n স্কোয়ার, আর EN E1/n স্কোয়ার, তাহলে কত, এটা ও এদিকে পাঠাচ্ছি, তাহলে R1 E1টা ওপরে পাঠিয়ে দিলাম, আর EN R1টাকে নিচে পাঠিয়ে দিলাম, তাহলে n⁴,
হয়েছে। চলো দুই দিকে লগ নিয়ে নিই, তাহলে ln কত হবে rn e1 en rn, 4 পাশে চলে আসবে যেহেতু লগ নিয়ে নিয়েছি, ঠিক আছে। লগ কত হয়ে যাবে n, তাহলে এটা একই রকম কী হচ্ছে, এটাকে y ভাবো, y সমান কি mx, যেখানে mটা কি এখানে 4, এটা x আর এটা y, তাহলে m জায়গায় 4, স্ট্রেট লাইন স্লোপ 2, a b c d চারটে ঠিক, বুঝতে পারলাম। দেখে না নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো তো, এ স্যাম্পল অফ হাইড্রোজেন অ্যাটম ইন ইটস গ্রাউন্ড স্টেট ইজ রেডিয়েটেড উইথ ফোটনস অফ 10.2 ইলেকট্রন ভোল্ট এনার্জিজ. The radiation from the sample is absorbed by excited ionized He+. Then which of the following statement oblique S, মানে একটা আনসার হতে পারে, দুটো হতে পারে বা তার থেকে বেশি, তার জন্য is oblique R, এটাকে অর হিসাবে পড়তে পারি, ট্রু। কোনটা ঠিক? কি বলছে, এত এনার্জি রিলিজ হয়েছে কোথা থেকে, এই তো এইচ অ্যাটম থেকে, সেটা অ্যাবজর্ব কে করেছে, আয়োনাইজড He+, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অ্যাবজর্ব করেছে আয়োনাইজড He+, কত এনার্জি, এত। তাহলে কোনটা ঠিক? তো প্রথম বলছে He+ ইলেকট্রন মুভস ফ্রম n2 টু n4, কোথায় আছে দেখে নাও, এক্সাইটেড স্টেটে আছে, গ্রাউন্ড মানে 1, এক্সাইটেড 2 থেকে 4-এ গিয়েছে বলছে। তো এক কাজ করি, আমরা 4-এর এনার্জি মাইনাস 2-এর এনার্জি করে দেখি এটা আসছে কিনা 10.2, কারণ 10.2 এনার্জি যদি অ্যাবজর্ব করে নাম্বার 2 অরবিটের ইলেকট্রন 4-এ যদি যায়, হ্যাঁ কি না, তাহলে তো এত অ্যামাউন্ট এনার্জি যদি অ্যাবজর্ব করে 2 4-এ যাচ্ছে কিনা দেখি। তাহলে কি করে দেখবো, 4 এনার্জি মাইনাস 2 এনার্জি, তো আমরা কী ফর্মুলা জানি বলো, মাইনাস 13.6 Z², হিলিয়াম মানে কত 2 বাই n², কত নম্বর, নাম্বার 4 হয়েছে, মাইনাস অফ মাইনাস 13.6 Z হিলিয়াম n² কত 2। দেখো কী কী কমন যাচ্ছে, তাহলে ইজি হবে ক্যালকুলেশনটা। এখানে তো আচ্ছা 2² কেটে গেল, এখানে 2² 4² মানে কত হচ্ছে 4 বাই কত 16, মানে নিচে 4 পড়ে থাকছে, তাই তো নাকি। তাহলে 13.6 কমন নিচ্ছি, 13.6 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে 1 পড়ে থাকলো, আর এখানে কত 1/4, হ্যাঁ কে না, তাহলে 3/4, তাহলে 13.6 ইন্টু 3/4, এটা কত আসবে দেখা যাক তো, 4 দিয়ে ডিভাইড করো, 3.4 10.2, তাহলে ঠিক আছে এটা দেখো। তার মানে 4 আর 2-এর এনার্জি গ্যাপ এত, এর মানে কি 2-এর ইলেকট্রন যদি এত অ্যামাউন্ট এনার্জি অ্যাবজর্ব করে তাহলে 4-এ চলে যাবে, একদম ঠিক, অপশান এ ইজ কারেক্ট। নেক্সট, ইন দ্য He+ এমিশন স্পেকট্রা দেয়ার উইল বি 6 লাইন্স। আচ্ছা ভালো করে দেখো, তাহলে ইলেকট্রন আছে কোথায়, 4-এ আছে। তো ইলেকট্রন যখন 4 নম্বর অরবিটে আছে, তাহলে কোথায় কোথায় যেতে পারবে বলো, 1-এ যেতে পারে, 2-এ যেতে পারে, 3-এ যেতে পারে, 4 থেকে 3-এ, 3 থেকে 2-এ, 2 থেকে 1-এ, হ্যাঁ কি না, এইভাবে জাম্প করতে পারে, বা 4 থেকে 2-এ, 4 থেকে 3-এ, 3 থেকে একবার 1-এ, তো কত রকম এইরকম জাম্প করতে পারে। তো আমরা ফর্মুলা মুখস্থ রাখবে, স্পেকট্রা লাইন্সের ফর্মুলা, যে কতটা এমিশন হবে, ডেল্টা এন ইন্টু ডেল্টা এন প্লাস 1/2, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। মানে ডেল্টা এন মানে কি ডিফারেন্স, কার কোথা থেকে কোথা আসতে পারে, তাহলে আছে 4-এ, আসতে পারে 1-এ, তাহলে ডিফারেন্স কত 3, তাহলে 3 ইন্টু 3 প্লাস 1/2, তাহলে কত হচ্ছে দেখো, 3 ইন্টু 4 12, 12/2 6, একদম ঠিক, ঠিক আছে। 4 থেকে ম্যাক্সিমাম আছে 4-এ, মিনিমাম আসতে পারে 1-এ, তাহলে ডিফারেন্স কত 3, তাহলে ফর্মুলা ফেলে দেয়, এটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে, অরবিটের ডিফারেন্স, যেখান থেকে যেখানে লাফ দিচ্ছে। নেক্সট, স্মলেস্ট ওয়েভলেন্থ অফ He+ স্পেকট্রা ইজ অবটেন্ড হোয়েন ট্রানজিশন টেকেন প্লাস n4 টু n3, বলছে যখন ইলেকট্রন He+-এ 4 থেকে 3-তে আসবে তখন বলছে মিনিমাম ওয়েভলেন্থ রিলিজ হবে। ভালো করে বলো, E সমান h নিউ hc বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়ালস কী হবে বলো, hc বাই E, তার মানে E ল্যামডা যদি মিনিমাম হতে হয় তাহলে Eকে ম্যাক্সিমাম হতে হবে এনার্জিকে। তাহলে তুমি বলো 4 আর 3-এর মধ্যে এনার্জি গ্যাপ ম্যাক্সিমাম না 4 আর 1-এর মধ্যে, 4 আর 1-এর মধ্যে যত দূরে হবে তত এনার্জি গ্যাপ বেশি, মানে ল্যামডা তত কম, আর যত পাশাপাশি হবে এনার্জি গ্যাপ কম, মানে ল্যামডা বেশি। তার মানে এখানে ল্যামডা কী হবে, ম্যাক্সিমাম হয়ে যাবে এই 4টা কেসের মধ্যে, তাহলে এটা মিনিমাম হবে না, এখানে এনার্জি মিনিমাম, 4 থেকে 3-এ গেলে এনার্জি মিনিমাম, ফলে ল্যামডা ম্যাক্সিমাম, তাহলে এটা হবে না, এনার্জি মিনিমাম।
মানে ল্যামডা ম্যাক্সিমাম হবে। এইচ ইলেকট্রনস মুভস ফ্রম 2 to 3 না, 2 to 4 যায়, তাহলে এটাও হবে না। তাহলে অপশান এ অ্যান্ড বি ইজ কারেক্ট। দেখে নাও। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।